আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আমাদের মাঠে জমা হয়েছে, সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে দিত, আমার মন বলছে আওয়াজটা আরো বড় হইত। কি বলেন আপনারা? সবাই কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে দেয় না। কারণ কি আমি জানি না। শুরুতেই সালাম দিছি, সবাই উত্তর দেন না। দুরূদ পড়তে বলছি, কেউ পড়েন কেউ পড়েন না। এরপরে জিকির করতে বললাম, তাও কেমন যেন আপনাদের মধ্যে একটা দুর্বলতার ভাব দেখা যাচ্ছে। আসলে কারণ কি? মাহফিলটা পেয়ে মনে হয় আপনারা খুশি হন নাই। সবাই খুশি? এই এলাকার মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়। তাহলে পরীক্ষামূলক আস্তে একটা আওয়াজ দিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের আস্তে আওয়াজ? মাশাআল্লাহ। এইটাই যদি আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার মতো শক্তি আপনাদের আছে। আওয়াজ করে বলতে হবে, হিজলার মানুষ আছে না নাই? যদি আরো শক্তি থেকে থাকে আর আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যি খুশি হয়ে থাকেন, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠ আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে আরশের মালিককে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার একটা পর্যায়ে আসছে। এবার দূরের মানুষেরা এই আওয়াজটা শুনলে মনে করব না, কিছু মানুষ মজলিসে আছে, আমাদেরও যাওয়া দরকার। একজন মানুষ যদি আপনার এই আওয়াজে আজকের এই মাহফিলে এসে বসে যায়, আদ-দাল্লু আলা খাইরিন কাফাইলিহি, এই হিসাবে যে পরিমাণ নেকি নিয়ে বান্দা ময়দান থেকে বিদায় নেবে, আপনার নেকি ছাড়াও তার নেকির সমপরিমাণ একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। তাহলে মাঝে মধ্যে এমন যদি আওয়াজ করার একটু সুযোগ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে ইনশাআল্লাহ। তবে অনুরোধ জায়গা মতো বলবেন, কারণ জায়গা থেকে বেজায়গায় বললে আবার সমস্যা আছে না নাই? সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ কইলে আবার সমস্যা না? তারপরেও যদি নাই বুঝেন একবারে বললেন এক জায়গায়, যা আছে কপালে দেখা হইব সকালে, সকালে দেখা হইব না, চলে যাবেন, বলা যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, চতুর্দিকে ইসলাম মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে আপনাকে আমাকে যে হাতিয়ার ব্যবহার করতে হবে, সেই হাতিয়ারের নাম হলো পবিত্র আল কোরআনুল কারীম। এটাই হলো এমন এক মাধ্যম, যে মাধ্যম দিয়ে আপনাকে আমাকে সামনে অগ্রসর হতে হবে, দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তি অর্জন করতে হবে। এই কোরআনুল কারীম ছাড়া দুনিয়াতে সফলতা, আখিরাতে মুক্তি কশ্চিন কালেও সম্ভব। বহু মানুষ দুনিয়ার সফলতার জন্য কোরআন ছাড়া, কোরআনের বাহিরে সফলতা খুঁজতেছে। খুঁজতে 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 এক সময় ঘরের দরজায় আজরাইল চলে আসছে, দুনিয়ার সব রেখে বিফল হয়ে শূন্য হাতে কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে সফলতার মূল মন্ত্র হলো আল কোরআনুল কারীম। এটা দিয়েই আমাদেরকে কি করতে হবে? সফল হতে হবে আখিরাতে মুক্তির জন্য। এটা দিয়েই আমাদের সংগ্রাম করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।
আমি যে কোরআনুল কারীম থেকে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি। যিকরা মানে হলো কোরআন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ পাকই এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। পিছনের মানুষেরা মনে হয় আজকে বাড়ি থেকে ওয়াইফের সাথে ওয়াদা করে আসছে, আজকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কমু না। হ্যাঁ, সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ? তো এই সওয়াব অর্জন করবেন কবে? মরার পরে। আলহামদুলিল্লাহ কবে বলবেন? কবরে যায়া। হ্যাঁ, কবে কবে? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मवादे हा दूरा मकाम जुज़वा हक चीज़े मखाज इंस जा फजले उआ मस्ते दर जुमला जहा दिल जो खाली याद हक से आए जहा খানাই শৈতাহায়ো দিল বেগুমা। আওয়াজ করে মুহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? হিজলা এলাকার যুবক ভাই আমার, পর্দার আম্মা জান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, অনুরোধ করব পায়ে ধরে হাতে ধরে কথাগুলো ভালো করে লক্ষ্য করে শুনবেন। এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আজকের এই মাইকের আওয়াজকে লক্ষ্য করে তাড়াতাড়ি সময় আছে মস্তি আজকের এই মাহফিলে আইসা বইসা যান, কারণ বলা যায় না আজকের এই মাহফিলও জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। তবে মনে রাখবেন, ইবাদত করার সময় কিন্তু দুনিয়াতে, আখিরাতের মধ্যে, কবরের মধ্যে ইবাদত করার আর সুযোগ নাই। আল্লাহ বলে দুনিয়ার গোলাম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মরণ আসার আগেই তুমি তোমার ইবাদত, রবের ইবাদত করে নাও। কারণ প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সময় আছে। ওই নির্ধারিত সময় যখন চলে আসবে, আজরাইল যখন ঘরের দরওয়াজায় চলে আসবে, রূহটা কবজ করে যখন নিয়ে যাবে, এরপরে আর আমল করার সুযোগ নাই। আমল করার সুযোগ হলো মরার আগে। মরার আগেই আপনাকে আমল করে আমল নামা ভারী করে নিতে হবে। উদাহরণ দিতে গিয়ে কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আপনাকে আমাকে বুঝালেন, আল্লাহ ওয়ালা আল্লাহ পাকের একজন প্রিয় গোলাম সফরের মধ্যে রওনা হয়, হঠাৎ করে সামনে একটা কবরস্থান পড়ে যায়। বান্দাটা দয়াদ্র হয়ে কবরস্থানের মানুষের কথা স্মরণ করে কবর পারে যারা কবর জিয়ারতের নিয়তে দাঁড়ায় যায়, যেই মাত্র কবরের কাছে যা দাঁড়া যায়, অমনি ভাবে শুনতে পায় ওই কবর থেকে মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ। বান্দা বড় আশ্চর্য হয়ে যায়, কবরের মধ্যে থাকে মৃত মানুষ, মরা লাশ। ওই কবরের মধ্যে কেমনে কোরআনের তিলাওয়াতের আওয়াজ! বান্দাটা আশ্চর্য হয়ে তার জবান থেকে অটোমেটিক বের হয়ে যায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ বের হয়ে যায়। আশ্চর্য হয়ে হঠাৎ করে দেখে কবর থেকে, ওই কবরস্থানের ওই কবর থেকে একজন মানুষের আওয়াজ। কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, কে তুমি আমার কবরের পাশে দাঁড়ায় সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো?
কবরওয়ালা ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তুমি কি এই কবরের মধ্যে মৃত নাকি জীবিত? কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার পথিক, এই কবরের মধ্যে অন্য 10টা লাশের মতো আমিও একটা মরা লাশ। তবে আল্লাহ পাক তোমাকে সঠিক একটা শিক্ষা দেওয়ার জন্য আমার জবানটা খুলে দিয়েছে তোমার সাথে কথোপকথনের জন্য। দুনিয়ার পথিক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তোমার কপাল বড় ভালো, কারণ মানুষ মারা গেলে আর আমল করতে পারে না, কিন্তু তোমার কপাল বড় ভালো, তুমি তো কবরে যাও মাওলা পাকের কোরআনের তেলাওয়াত করার সুযোগ পেয়ে গেছো। কেমনে তোমার এই সুযোগটা হইল? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, দুনিয়ার পথিক ভাই আমার, দুনিয়ায় আল্লাহ পাক ডেকে ডেকে বান্দাকে বলেছে, উদউনি আস্তাজিবু লাকুম, এ বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। কখন ডাকবা? উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, যখন ডাকবা তখনই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমি আল্লাহকে ডাকার কোনো সময় নাই, সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, কোনো সময় নাই। যখনই আমি আল্লাহকে ডাকবা তখনই আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দিব। দুনিয়াতে আমি কোরআনের তেলাওয়াত করতাম, কোরআনের তেলাওয়াত বড় আমার মজা লাগতো। আল্লাহকে দুনিয়ায় থাকতে ডেকে ডেকে বলেছিলাম, ও দয়ার মালিক, একদিন আমারও হায়াত শেষ হয়ে যাবে, একদিন আমিও কবরে চলে যাব, আমারও আমল বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু কুল্লু, বান্দা যখন মরে যায় আমলগুলো সব বন্ধ হয়ে যায়। ওই বান্দাটা বলে, এ দুনিয়ার প্রত্যেক ভাই আমার, দুনিয়ায় থাকতে আল্লাহকে বলেছিলাম, ও দয়ার আল্লাহ, দুনিয়াতে আমি তোমার কোরআনের তেলাওয়াত করেছি, আমার বড় মজা লাগে। আল্লাহ, কবরের মধ্যে যাওয়ার পরেও তুমি আমাকে কোরআনের তেলাওয়াত করার সুযোগ করে দিও। আল্লাহ পাক দুনিয়াতে আমার দোয়াটা কবুল করে এই কবরে আইসাও আমার তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, কতদিন পর্যন্ত তুমি এই জায়গায় বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছো? কবরওয়ালা ডাক দেয়া বলে, কতদিন নয়, বহু বছর পর্যন্ত আমি কবরের মধ্যে মরার পর থেকে কোরআনের তেলাওয়াত করতেছি। দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তাহলে তো তোমার কপাল বড় ভালো, কারণ এতদিন তেলাওয়াত করে করে তোমার আমল নামায় কতগুলো নেকি জমায় ফেলাইছো। কারণ যে বান্দা একটা বার কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে বান্দা কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ পাক 10টা নেকি তাকে দান করে। অথচ এই কবরের মধ্যে বহু বছর পর্যন্ত তেলাওয়াত করে করে তোমার আমল নামায় কতগুলো নেকি জমা ফেলাইছো। কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, এমনটাই যদি মনে করো তাহলে আমার এত বছরের কোরআনের তেলাওয়াতের সওয়াবগুলো তুমি নিয়ে যাও, আর তুমি যে আমার কবরের পাশে দাঁড়ায় একবার সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়া দাও। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, দুনিয়াতে একটা মানুষ সমুদ্রে পড়ে গেলে যেমন অসহায়, কবরের মধ্যে মানুষ তো তেমন অসহায়, তথাপি তুমি তোমার এতগুলো নেকি আমাকে কেন দিয়ে দিতে চাও? আমার এই ছোট্ট নেকি কেন তুমি নিয়ে যেতে চাও? কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়ার প্রতি যেমনটা মনে করেছো তেমনটা নয়। যদিও আমি কবরে বসে বসে বহু বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত করেছি, এত বছর কোরআনের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেয় নাই, বরঞ্চ তুমি যে আমার কবর পারে দাঁড়াইয়া জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে বসে
একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, একবার সুবহানাল্লাহর আওয়াজের কারণে আল্লাহ পাক তোমার আমলনামায় আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই সম পরিমাণ নেক আমল দিয়া তোমার আমলনামা ভরপুর করে দিয়েছে। তাহলে সুবহানাল্লাহ বলার সময় মরার আগে না পরে? আলহামদুলিল্লাহ বলার সময় মরার আগে না পরে? ইবাদত করার সময় মরার আগে না পড়ে? নামাজ আমরা কবে পড়ব মরার আগে না পড়ে? জিকির আমরা কবে করব মরার আগে না পড়ে? বিড়ি আমরা কবে খাবো মরার আগে না পড়ে? হ্যাঁ আগে, অনেকে কয় আগে, মানে তাও খাইতে হইব, আগে খাওয়ার পরে খাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। তো আল্লাহ পাক বলেন কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছি, জোরে বলেন কে? আল্লাহ পাক কেন কোরআন হেফাজতের দায়িত্ব নিল? আল্লাহ বলেন তাওরাত আমি নাজিল করেছি, তাওরাত হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ পাক বলেন না ইনজিল আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ পাক বলেন না জবুর আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু কোরআনের বেলায় আল্লাহ পাক বলতেছে কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব। কোরআনের বেলায় কেন বলল? তাওরাত কার কিতাব? জবুর কার কিতাব? তাওরাতের মূল্য কেমন, ইনজিলের মূল্য কেমন, জবুরের মূল্য কেমন, কোরআনের মূল্য কেমন? তাহলেই বুঝে আসবে যে আল্লাহ কেন কোরআনের বেলায় বলছে কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। একটা তাওরাতের মূল্য কত? তাওরাত আল্লাহ পাকের কিতাব, এটার নাম কিতাবুল্লাহ। জবুর আল্লাহ পাকের কিতাব, নাম কিতাবুল্লাহ। ইনজিল আল্লাহ পাকের কিতাব, নাম কিতাবুল্লাহ। কোরআন আল্লাহ পাকের কিতাব, নাম কিতাবুল্লাহ। সাথে আরেকটা নাম আছে, কি? জোরে কর না, কালামুল্লাহ। কিতাব মানে কিতাব বা বই, আর আল্লাহ মানে আল্লাহ। তো তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, মানে আল্লাহর বই বা আল্লাহর কিতাব। ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর বই। জবুর কিতাবুল্লাহ, আল্লাহ পাকের বই। কিন্তু কোরআন কিতাবুল্লাহ আবার কালামুল্লাহ, শুধু আল্লাহর বই নয়, কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, কালামুল্লাহ মানে হলো এই কোরআনটা আমার মাওলা পাকের কুদরতি জবানের কথা। তাওরাত, জবুর, ইনজিল এগুলোকে আল্লাহ পাক নাজিল করেছেন কেমনে? নবীদের দিমাগের মধ্যে আল্লাহ পাক এলকা করেছেন, ঢেলে দিয়েছেন। নবীরা তাদের জবান থেকে, তাদের শব্দে, তাদের লফজে মানুষকে শুনাইছেন। সেটা তাওরাত হয়ে গেছে, সেটা জবুর হয়ে গেছে, সেটা ইনজিল হয়ে গেছে। অর্থাৎ তাওরাতের মধ্যে যা আছে অর্থ এবং মফহুম এটা হলো আল্লাহ পাকের, কিন্তু শব্দ হলো নবীদের জবানে। শব্দ কাদের? যেমন ধরেন হাদিস, হাদিসে যা কিছু আছে, হাদিসটা শব্দ হলো আমার নবীর জবানের, কিন্তু ইশারা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক ইশারা করেছে, জিবরাইলের মাধ্যমে জানিয়েছে, রাসূল তখন তার জবানে বলেছে। অর্থাৎ অর্থটা আল্লাহ পাকের, মফহুমটা আল্লাহ পাকের, আর শব্দটা হলো নবীর জবানের। তাওরাত, জবুর, ইনজিল ঠিক আমার নবীর হাদিসের সমপর্যায়ে। অর্থাৎ মফহুম হলো আল্লাহ পাকের, কিন্তু শব্দ হলো নবী পাকের, নবীদের। আর কোরআন শব্দ এবং অর্থ উভয়টাই কার? উভয়টাই কার? এজন্য দুনিয়ার যেই জায়গায় কারি তার জবান থেকে কালামে পাকের তেলাওয়াত করে, যেই জায়গায় বসে কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, যে করুক না কেন, মানুষটা দেখতে যদিও চেহারাটা ভালো না, কণ্ঠটাও তেমন সুন্দর না,
জবান থেকে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয়, যেহেতু কোরআনটা আমার মালিকের পবিত্র জবানের কথা, এজন্য যেই জায়গায় যেই রঙের যেই কালারের মানুষই হোক না কেন, যে কোনো মানুষ তার জবান থেকে কোরআনের আওয়াজ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা ওই মানুষের জিহ্বাটার মধ্যে চুমু খাইতে আরম্ভ করে দেয়। এবার আসেন তাওরাতের কত দাম, কত দাম। এক পাল্লায় যদি দুনিয়ার সব আসমান জমিন রাখা হয়, আসমান রাখছেন এক পাল্লায়, জমিন রাখছেন এক পাল্লায়, তাওরাত কিতাবটা রাখছেন এক পাল্লায়, আসমান জমিন রেখেছেন এক পাল্লায়, ইনজিল কিতাব রেখেছেন আরেক পাল্লায়, তাওরাত কিতাব ইনজিল কিতাব যে কোনো এক পাল্লায়, জবুর কিতাব যে কোনো এক পাল্লায়, আসমান জমিন সব রেখেছেন এক পাল্লায়। তাহলে আসমান আর জমিনের সমমানে, আসমান আর জমিনের তুলনায় তাওরাত জবুর ইনজিলের পাল্লাই ভারী হয়ে যাবে। এবার আসেন, যে তাওরাত যে জবুর যে ইনজিল, আসমান জমিন উভয়টার মোকাবেলায় ভারী হয়ে গেছে। এবার আসেন আমরা ওই তাওরাত আর ওই জবুরকে কোরআনের মোকাবেলায় একটু ওজন করি, কোরআনের মোকাবেলায় একটু পরিমাপ করি। এক পাল্লায় আপনি তাওরাত রাখেন, এক পাল্লায় আপনি ইনজিল রাখেন, এক পাল্লায় আপনি জবুর রাখেন। শুধু একটা না, তাওরাতও রাখেন এক পাল্লায়, জবুরও রাখেন এক পাল্লায়, ইনজিলও রাখেন এক পাল্লায়। যে আসমান জমিনের তুলনায় ভারী হয়ে গেছে, ওই আসমানও রাখেন এক পাল্লায়, ওই জমিনও রাখেন ওই পাল্লায়, যেই পাল্লায় তাওরাত রেখেছেন, যেই পাল্লায় ইনজিল রেখেছেন, যেই পাল্লায় জবুর রেখেছেন। শুধু আসমান আর জমিন নয়, আল্লাহ পাকের আরশ, কলম, লৌহ, কুরসি যা কিছু আছে সব রাখেন আপনি এক পাল্লায়। দুনিয়াতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছে, যদিও আমরা বলি 18,000 মাখলুকাত, না 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 না, 18,000 মাখলুকাত না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। এত পরিমাণ মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, যে মাখলুকের সংখ্যা তোমরা কেউ জানো না। দুনিয়ার কোন মাখলুক জানে না আমি আল্লাহ কি পরিমাণ মাখলুক সৃষ্টি করেছি। তবে 18,000 আলম বা জগৎ, আরো 85,000 আরো মতামত আছে। আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছে সব রাখেন আপনি এক পাল্লায়। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব দানব যা কিছু আছে সব রাখেন এক পাল্লায়। কোন পাল্লায়? যেই পাল্লায় তাওরাত রেখেছেন, যেই পাল্লায় জবুর রেখেছেন, যেই পাল্লায় ইনজিল রেখেছেন, ওই পাল্লায় 7 আসমান, ওই পাল্লায় 7 জমিন, ওই পাল্লায় আরশ, কলম, লৌহ, কুরসি, ওই পাল্লায় আবার দুনিয়ার সকল মানব দানব সব রাইখা। এবার আপনি কোরআনকে ওজন করবেন, বলে কোরআনটাকে পুরা রাখার দরকার নাই। কোরআনটা পড়ার জন্য কোরআনের শুরুর সূরাটার নাম কি একটু বলা যাবে? সূরাতুল, একটু প্রথম আয়াতটা একজনে পড়বেননি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরু থেকে বিসমিল্লাহ নেই তো পড়েন, শুরুর আয়াতটা পড়েন। সূরা ফাতিহার কয় আয়াত? 7 আয়াত। তাহলে বিসমিল্লাহ সহকারে কি 7টা হয় না 8টা হয়? তাহলে শুরুর আয়াত কি বিসমিল্লাহ? তাহলে শুরুর আয়াতটা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুর আয়াত আলহামদুলিল্লাহ, তবে শুরুতে কিন্তু বিসমিল্লাহ লেখা আছে। ওই যে
যে ছাত্ররা বোর্ডের মধ্যে বিসমিল্লাহ লেখছে, তাহলে বিসমিল্লাহটা কি ফাতিহার আয়াত না? আবার সূরাতুল বাকারা পড়তে গেলে সেখানেও দেই বিসমিল্লাহ, ইখলাস পড়ি তাতেও বিসমিল্লাহ, সব সূরার শুরুতে বিসমিল্লাহ। তার মানে বিসমিল্লাহটা সূরার আয়াত না, তবে কোরআনের কারিমের তেলাওয়াত করতে গেলে বিসমিল্লাহ লাগে। নামাজ পড়তে যেমন হুজুর প্রয়োজন হয়, তেলাওয়াত করলে তেমন বিসমিল্লাহর প্রয়োজন হয়। ওই বিসমিল্লাহটা কোরআনের আয়াত না। যেই পাল্লায় সাত আসমান সাত জমিন লৌহ কলম মানব দানব সব রেখেছেন, ওই পাল্লায় তাওরাত জবুর ইনজিল সব রেখেছেন। এবার বলে কোরআনের আয়াত রাখার দরকার নাই, পুরা কোরআনের একটা সূরা রাখারও দরকার নাই। ওই আরেকটা পাল্লায় কোরআন পড়তে যে বিসমিল্লাহর প্রয়োজন হয়, শুধু বিসমিল্লাহটা রাখেন। নবী আমার জানায় দেয় লৌহ কলম আরশ কুরসি মানব দানব তাওরাত জবুর ইনজিল সব কিছুর বিনিময়ে কোরআনের সূরা পড়ার জন্য যে বিসমিল্লাহ লাগে, ওই বিসমিল্লাহটা অপর পাল্লায় রাখা হলে বিসমিল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। তাইলে এবার একটা সূরার কত দাম? এবার মনে করেন কোরআনের একটা সূরার কত দাম, এবার পুরা কোরআনটার কত দাম। যেই জিনিস দামি ওই জিনিস কিন্তু হেফাজত করার প্রয়োজন হয়। বাজারের মধ্যে দেখবেন কাঁচা বাজার যারা বিক্রি করে, পটল তরকারি যারা বিক্রি করে, একটা তেরপাল দিয়া পেঁচায়া তারপরে রশি দিয়া বাইন্ধা তুই বাড়িতে চলে যায়, টেনশন নাই, নাকটাই না ঘুমায়। স্বর্ণের দোকানের মধ্যে দেখবেন লকারের পরে লকার, তালার পরে তালা, এরপরে আবার বড় করে একটা কেসি গেট, ওই কেসি গেটের মধ্যে আবার 4টা 5টা তালা আছে না নাই? কেন এতগুলো তালা মারা হলো? অথচ পটল আলু তরকারি সবগুলারে তেরপাল দিয়ে পেঁচায় থুয়া গেছে। কয় পটল তারু তরকারি যা কিছু আছে এগুলোর মোকাবেলায় স্বর্ণের অনেক দাম। দামি জিনিসটাকে হেফাজত করার প্রয়োজন হয়। আল্লাহ বলে যেহেতু সমস্ত তাওরাত জবুর ইনজিল কোরআন আসমান জমিন সব কিছুর চাইতে আমার কোরআনটা দামি, এই জন্য এই কোরআন আমি নাজিল করেছি। আর দামি হওয়ার কারণে কোরআনের ব্যাপারেই আমি বলেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশনো কদিমাস্তি নাইনো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন না আল্লাহু আকবার। এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে স্টেজে আমরা যে কয়েকজন আছি সবাই সহ কিন্তু একটা কাঁপুনি মারার কথা ছিল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহু আকবারের আওয়াজ নাই। মুসলমান মাঠে ময়দানে আল্লাহু আকবারের আওয়াজ দেয় না, বিড়ালের ভূমিকা পালন করতেছে। এই জন্য কাফের মুশরিক বেঈমান নাস্তিকেরা বাঘের ভূমিকা পালন করতেছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যতদিন পর্যন্ত আওয়াজ না দিবেন, ঘরে বসে থাকবেন, ততদিন আপনাদেরকে গোলামের ভূমিকাই পালন করতে হবে, গোলাম হয়েই থাকতে হবে। যেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবেন, এই বাংলার জমিন থেকে, ওলিয়া উলিয়ার জমিন থেকে মুষ্টিময় কয়েকটা নাস্তিক মুরতাদ লেজ গুটিয়ে পালাবার সময়টাও পাবে না।